হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজোর আয়োজন। নিরাপত্তার কড়াকড়িতে আই কার্ড দেখে পড়ুয়াদের কলেজে প্রবেশে ছাড়পত্র। কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে যোগেশচন্দ্র চৌধুরী ডি কলেজে বাগদেবীর আরাধনা। পড়ুয়াদের সঙ্গে কথা বললেন মন্ত্রী ব্রাত্য বসু। ফেব্রুয়ারি 2022 থেকেই মোহাম্মদ শাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে। যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়। কলেজে প্রতিনিয়ত বহিরাগতদের প্রবেশ, কখনো কখনো পড়ুয়াদের উদ্দেশ্যে উঠে আসে হুমকি, চলে মারধর। কলেজ অধ্যক্ষকে জানিয়েছিলেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি তাঁদের অভিযোগকে গুরুত্ব দেননি প্রিন্সিপাল। এরপর হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তায় যোগেশচন্দ্র ল কলেজ ও ডে কলেজে বাগদেবীর আরাধনার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে সেকশনের যে পুজো, সেটি কলেজের থেকে ঢিলছোড়া দূরত্বে সেই পুজো হচ্ছে একটি রাস্তার ওপরে। এবং স্বাভাবিকভাবে কিন্তু আজ সকালে যখন পুলিশ আধিকারিকরা পরিদর্শনে আসেন, তারা কলেজের ভেতরে যেভাবে যান, একই সঙ্গে কিন্তু কলেজের বাইরে থাকা যে পুজোটি সেটিও পরিদর্শন করেন। এমন পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়। নিরাপত্তা তো পুজো পর্যন্ত, এরপর কি হবে? বিপদের আগাম আঁচ করে প্রশ্ন পড়ুয়াদের। পুলিশ প্রোটেকশন থাকাকালীন ভেতরে সে থ্রেট দিয়ে যাচ্ছে। আমরা সেফ ফিল করছি না আমাদের ক্যাম্পাসে। আমরা মেয়েরা কি করে বাড়ি ফিরবো? ডেথ থ্রেট, রেপ থ্রেট, সব রকম। আমাদের কলেজে কিভাবে প্রতিনিয়ত বহিরাগত ঢোকে এবং আমাদের অত্যাচার করে, আমরা এই রকম অবস্থা মানছি না, মানতে চাই না, কিছুতেই মানবো না। আমরা আমাদের ক্যাম্পাসে সেফ ফিল করতে চাই। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যোগেশচন্দ্র ল কলেজ নিয়ে রিপোর্ট চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন সরস্বতী পুজোর দিন তিনি পৌঁছে যাবেন কলেজে। সেই মতো পৌঁছে যান কলেজে পৌঁছন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তাঁদের দেখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। যে দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানাক, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করব। বলতেই পারি ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে ছবিটা দেখান। এর আগে কোনোদিন এরা আমাকে চিঠি দিয়ে জানাননি যে তাদের কোনো বক্তব্য আছে কিনা। এখন আজকে যদি তাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি তো দায়িত্ব নিয়ে টাইম দিলাম 6 কিংবা 7 তারিখ আমি সকালে বসে আমি কথা বলে নেব কলেজে এসে। এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয়, সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। যার বিরুদ্ধে কলেজে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ উঠেছে তিনি কি বলছেন এই বিষয়ে? আমি শুধু এটা মিডিয়া চ্যানেলকে বলবো, বাংলাকে শান্ত থাকতে দিন। বাংলা যেরকম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই, একদম আমরা সেটা তো সবাই দেখতে পাচ্ছে কি শান্ত আছে না আছে। আমার নামে যে যা বলেছে, কোনো ভিডিও, কোনো ফুটো কিছু নেই, কোনো কিছুতে না। নিউজ চ্যানেল যেভাবে শুধু একটা পলিটিক্যাল পার্টির প্রপাগান্ডা নিয়ে করেছে, তার বিচার বাংলার মানুষ করবে, আপামর জনতা করবে। ল কলেজের পুজো ভেতরে আয়োজন করা হলেও কলেজ থেকে অদূরে ফুটপাতের ওপর আয়োজন করা হয়েছে কলেজের ডে সেকশনের বাগদেবীর আরাধনা। আমার স্টেটমেন্ট হচ্ছে এখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠুভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি। এই বছর পুরনো ভবন থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তায় এমনভাবে একটি প্যান্ডেল বানানো হয় যাতে ল কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ ওঠে। থানায় অভিযোগ দায়ের হয়, মামলা যায় কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালতের নির্দেশে পুলিশি নজরদারিতে শুরু হয় পুজো। প্রতি বছর আলাদাভাবেই যোগেশচন্দ্র ল কলেজে ও ডে সেকশনের পুজোর আয়োজন করা হলেও এমন অপ্রীতিকর পরিস্থিতি আগে কখনো হয়নি বলছেন পড়ুয়ারাই। যে যদি কোনো সমস্যা থাকে সেটি অবশ্যই নিরসন করা হবে। মালারা যেভাবে জানিয়েছেন যে তিনি আগামী 6 বা 7 ফেব্রুয়ারি পড়ুয়াদের ডাকবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। তিনি জানতেন না যে এরকম সমস্যা হচ্ছে এবং স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তবে সরস্বতী পুজো, বিশেষ করে বাংলার সরস্বতী পুজোয় এরকম ধরনের ছবি এই প্রথম, যেখানে ব্যাপক পুলিশি নিরাপত্তা এবং একদম জয়েন্ট কমিশনার, পুলিশ কমিশনারের নেতৃত্বে ব্যাপক পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো সম্পন্ন হলো। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে শুভঙ্কর, কলকাতা টিভি।